ইরানের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুসারে সর্বোচ্চ নেতার মৃত্যু থেকে শুরু করে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত ৩ সদস্যের একটি পরিষদ সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে। এই পরিষদের সদস্যরা হলেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরিস্ট, যাদের মনোনীত করে এক্সপিডিয়েন্সি কাউন্সিল নামে একটি সংস্থা। তবে এই ৩ সদস্যের পরিষদের ক্ষমতা সীমিত। যেসব ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কার্যকর করতে হলে এক্সপ্লেনেটারি কাউন্সিলের ৩/৪ সদস্যের অনুমোদন প্রয়োজন। ইরানে ৮৮ জন আলমের সমন্বয়ে গঠিত সুপ্রিম লিডার্স কাউন্সিল বা সর্বোচ্চ নেতা নির্বাচন করে। প্রতি ৮ বছর পর ইরানের কোটি কোটি নাগরিক এই পরিষদের সদস্যদের নির্বাচিত করেন। সর্বশেষ নির্বাচন হয় ২০১৬ সালে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে উপস্থিত সদস্যদের ২/৩ সমর্থন প্রয়োজন। যদি মাত্র ৫৯ জন সদস্য উপস্থিত থাকেন, তাহলে ৪০ ভোট পেলেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন। যাদের সর্বোচ্চ নেতা হিসেবে উপযুক্ত বিবেচনা করা হতে পারে এমন সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা পর্যালোচনার দায়িত্বে থাকে সুপ্রিম লিডার্স কাউন্সিলের একটি কমিশন। নতুন সর্বোচ্চ নেতার নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। যেহেতু ৩ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠিত হয়েছে, তাই অন্তত কাগজে কলমে ক্ষমতার শূন্যতা তৈরি হবে না। মনিরুজ্জামান বাবু, ৭১।